গুম সংক্রান্ত তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে তদন্ত কমিশন। গুলশানে কমিশনের কার্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, আমরা জানি গুম সংক্রান্ত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ চলছে তদন্ত কমিশনে, এই বিষয়ে কি জানাবেন আমাদের? ধন্যবাদ আপনাকে। অবস্থান করছি গুম সংক্রান্ত যে কমিশনটি রয়েছে সেই কমিশনের ঠিক সামনেই। দীর্ঘ সময় লেগেছে আসলে আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের এই দাপ্তরিক কার্যক্রমটি শুরু হওয়ার কারণে বলা যায় যে কিছুক্ষণ আগেই এই কমিশনের যে ৫ জন সদস্য রয়েছেন, এই সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তারা রয়েছেন, অনেকে এসে যুক্ত হয়েছেন, কেউ বা আসছেন। লোকেশনটি প্রথমে একটু বলে দিতে চাই, কারণ হচ্ছে যে এটি ভুক্তভোগী পরিবার, স্বজন কিংবা জনসাধারণ যারাই রয়েছেন, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছেন, তাদের অভিযোগগুলো দাখিল করবার জন্য সশরীরে যারা আসতে চান এই কার্যালয়টিতে। এর অবস্থানটি রয়েছে গুলশান ১ নম্বর মোড় থেকে গুলশান ২ নম্বরের দিকে যেতেই একটু এগুলোই হাতের ডান পাশে একতলা একটি সাদা রঙের বিল্ডিং। এতে কোনো রোড নাম্বার নেই, কোনো আর অন্য কোনো নাম্বার নেই। এটি গুলশান অ্যাভিনিউর ৯৬ নম্বর হোল্ডিং। এই হোল্ডিংটিতে এই কার্যক্রমটি চলবে সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। তো আমরা এরই মধ্যে দেখছি যে আনাগোনা শুরু হয়েছে যারা অভিযোগ দিতে এসছেন। পরবর্তী বুলেটিনে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে জানাতে চাই, যারা এই আনুষ্ঠানিক কার্যক্রমটি শুরু করেছেন এর মধ্যে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে যে কমিশনটি গঠিত হয়েছে, কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে বৈঠক করছেন কিভাবে তারা কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাবেন, শুরু করবেন, যারা আসবেন তাদেরকে কি ধরনের সেবা দিবেন। বলা যায় যে এরই মধ্যে তারা একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছেন কমিশনের পক্ষ থেকে। সেখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে, একটি টেলিফোন নাম্বার, একটি মোবাইল নাম্বার, এবং এই মোবাইল নাম্বারে সকাল 10:30 থেকে 4টা পর্যন্তই খোলা থাকে। এর আগে বা পরে কেউ যোগাযোগ করতে চাইলে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তেমন একটা কাউকে পাওয়া যাবে না, এবং এই মোবাইল এবং টেলিফোন নম্বরটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, তাহলে তাদেরকে যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবাটি দেওয়া শুরু করবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই 2010 সাল থেকে এই 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন, বিভিন্ন বাহিনী, প্রতিরক্ষা বাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তাদের সুনির্দিষ্ট অভিযোগ, তথ্য প্রমাণ, সাক্ষ্য, যিনি ভিকটিম তার নাম ঠিকানা, অথবা যিনি অভিযোগ দিতে আসছেন তাদের নাম ঠিকানা, জাতীয় পরিচয়পত্র সহ এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দাখিল করবার জন্যই মূলত আনুষ্ঠানিকভাবে এই তদন্ত কমিশনের কাজ শুরু করেছে। আমি বিদায় নেওয়ার আগে একটু জানানোর চেষ্টা করব যে মোবাইল এবং টেলিফোন নম্বরগুলো তারা দিয়েছেন, যেগুলোতে যোগাযোগ করলে পাওয়া যাবে। আমি নিজেও পেয়েছি তাদেরকে একটি টেলিফোন নম্বরে, সেটি হচ্ছে 0258812121। অপরদিকে তাদের মোবাইল নম্বরটি হচ্ছে 01701662120। এছাড়া তাদের মেইল দেওয়া রয়েছে de.commission.bd@gmail.com। এরকম ঠিকানাগুলো দেওয়া রয়েছে। এই ঠিকানায়ও তারা যারা সশরীরে আসতে চান না, কেউ যদি ইমেইলের মাধ্যমে কিংবা ডাকযোগে তারা তাদের তথ্য প্রমাণ দাখিল করতে চান গুম সংক্রান্ত বিষয়ে, সেটিও পারবেন। তো এখনকার মতো এই বুলেটিনে এই ছিল আমার কাছে সবশেষ।